আমরা এমন অনেকেই আছি যারা অনেক জিনিস কিন্তু ফেলে দিই। সবজির মধ্যেও ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি হয় তা সবার কিন্তু জানা থাকে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা কুমড়ো। এই রেসিপিটা করার জন্য কাঁচা কুমড়োটারই কিন্তু প্রয়োজন। কাঁচা কুমড়োর খোসা কিন্তু সবজির মধ্যে দেওয়া যায়। খোসা সমেত কাঁচা কুমড়ো যদি রান্না করা যায় সেটার স্বাদও কিন্তু আলাদা। আবার অনেকেই আছেন যে কাঁচা কুমড়োর খোসা কিন্তু ফেলে দেন। এই রেসিপিটা তাদের জন্য। কাঁচা কুমড়োর খোসাকে ফেলে না দিয়ে এইভাবে যদি কেউ বানিয়ে থাকে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়, আর দেখতেও রেসিপিটা দারুণ। সেই জন্য দেখো আমি কাঁচা কুমড়োটা থেকে খুব ভালো করে একটা ছুরি নিয়ে খোসাটা বের করে নিচ্ছি। একটু মোটা করে কিন্তু এখানে আমি খোসাটা বের করব। দেখো একটুখানি কুমড়ো সমেত যেন খোসাটা বের হয় সেজন্য একটু মোটা করে কিন্তু এখানে আমি কেটে নিয়েছি। এভাবেই কিন্তু আমি পুরো কাঁচা কুমড়োটার খোসাগুলো ছাড়িয়ে নেব। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে খোসাটা কিন্তু তোমরা ছাড়িয়ে নেবে। এইভাবেই কিন্তু খোসাটা ছাড়াতে হবে। ছুরি দিয়ে একটুখানি চাপ দিলেই কিন্তু খোসাটা একটু মোটা হয়ে ছেড়ে যাবে। দেখো কত সুন্দরভাবে মোটা হয়ে কিন্তু খোসাগুলো এখানে ছেড়ে গেছে। তো এখানে আমার পুরো কুমড়োটার খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু মাঝে মাঝে টুকরো করে কেটে নেব। এইভাবে দেখো টুকরো করে কেটে নিয়েছি। আর মধ্যে থেকে যে একটুখানি যে কুমড়োর খোসাগুলো থেকে গেছে সেগুলো কিন্তু আমি এইভাবে কুমড়োর খোসাগুলো তুলে নেব, কারণ কুমড়োর খোসাগুলো আমি কিন্তু এখানে ফেলবো না। ভেতরের যে কুমড়োর অংশটা আছে সেটা একটুখানি করে এটার মধ্যে ছিল, সেগুলো কিন্তু আমি ফেলবো না। তারপরে খোসাগুলো কি করব, আমি একটা লবণ জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে কুমড়োর খোসাগুলো একটুখানি নরম হয়ে যায়। দেখতেও কিন্তু খুব সুন্দর হয় রেসিপিটা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চাইলে তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে নিতে পারো। আমি দেখো একটুখানি ওই যে খোসার মধ্যে থেকে কুমড়োর যে শাঁসটা বেরিয়েছিল সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, ওটা কাজে লাগবে। সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে 10 মিনিট পর আমি কুমড়োর খোসাগুলো কিন্তু এখানে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কুমড়োর খোসাগুলো কি সুন্দরভাবে নরম হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো এভাবেই তোমরা কিন্তু একটার পর একটা স্টেপ ফলো করবে। তারপরে দেখো এখানে কুমড়োর যে শাঁসটা ছিল সেটা নিয়েছি, দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটুখানি পনির। তো সেগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে সবগুলো একসাথে আমি পেস্ট করে নেব। সবগুলো পেস্ট করে নেওয়ার পর আমি এইখানে ব্যাটারটা রেডি করে দেব। ব্যাটারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে 3 চামচ মতো বেসন। তোমরা বেসনের পরিমাণটা বাড়াতে কিংবা কমাতে পারো, যেমন কুমড়োর খোসা থাকবে সেরকমভাবে তোমরা কিন্তু বেসনের পরিমাণটা নেবে। দিয়ে দিয়েছি 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো। সবগুলো ভালো মতো মিশিয়ে খুব ভালো করে এখানে ফেটিয়ে নেব। এখানে কিন্তু কোনো খাবার সোডা আমি আজকে ব্যবহার করিনি, তোমরা চাইলে একটুখানি 1 পিঞ্চ মতো দিতে পারো, তো আমি এখানে ব্যবহার করিনি আজকে। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। তারপর দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরা। তারপরে এখানে মিক্সিং জারে যে পেস্টটা আমি করেছিলাম সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। একটু পরিমাণে হিং দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, 1 চামচ মতো নিয়েছি সবজি মশলা, একটু পরিমাণে নিয়েছি জিরের গুঁড়ো, আর দিয়েছি হাফ চা চামচ মতো ধনের গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ঝালের জন্য এখানে গোলমরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ মতো চাট মশলা। বাড়িতে যে মশলাগুলো ছিল সেগুলোই কিন্তু এখানে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ছোলার ছাতু। তোমরা ছোলার ছাতুটা কিন্তু অবশ্যই দেবে, নাহলে কিন্তু এখানে যে মিক্সিংটা হবে সেটা কিন্তু খুব বেশি থিক হবে না, মোটা হবে না, ওই রকম পাতলা পাতলা জেল জেলে থেকে যাবে। তো সেই জন্য ছোলার ছাতুটা এখানে নিতে হবে। তারপর দেখো এখানে আমি কুমড়োর খোসাগুলো নিয়েছি। কুমড়োর খোসাগুলো নেওয়ার পর আমি কুমড়োর খোসার ভেতরে কিন্তু চামচ করে একটুখানি করে পুর দিয়ে দেব।
তো তোমরা এভাবেই দিয়ে দিও। আর আমি কিন্তু পুরোটাতে কিন্তু কভার করিনি, একটুখানি মাঝের মধ্যে নিয়েছি। আর তারপরে এখানে খুব ভালো করে আমি রোল করে নেব, যাতে মুখটা ভালো করে আটকে যায়, সেই জন্য আমি এখানে নিয়েছি টুথপিক। তো তোমরা চাইলে যে কোনো কাঠি ব্যবহার করতে পারো, এখানে আমি টুথপিক নিয়েছি কতগুলো, তো মুখটা বন্ধ করে দেওয়ার জন্য। তারপরে একটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়েছি। তো এখন খুব ভালো করে আমি মিক্সিং করছি না ব্যাটারের মধ্যে দিয়ে, আমি এমনি দিয়ে রাখলাম। চলো তোমাদেরকে আরেকটা বানিয়ে আমি দেখিয়ে দিই। এইভাবে কুমড়োর খোসার মধ্যে কিন্তু যে পুরটা ছিল সেটা নিয়ে নিতে হবে, আর মাঝে একটুখানি পুরটা দিতে হবে। তারপরে এরকমভাবে রোল করে মুড়ে দিতে হবে। তো কুমড়োর খোসার রোল, আজকের রেসিপিটার নাম হচ্ছে কিন্তু এখানে কুমড়ো খোসার রোল। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি রেসিপিটা খেতে যেরকম সুন্দর, দেখতেও কিন্তু দুর্দান্ত হয়। এখানে আমার সব রোলগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরটা ভেতর থেকে কিন্তু বেরিয়ে যায়নি, খুব সুন্দর আটকে আছে পুরটা ভেতরের মধ্যে, আর দেখতেও সুন্দর লাগছে। ব্যাটারটার মধ্যে খুব ভালো করে এবার ডুবিয়ে নিচ্ছি, সেজন্য একটা এখানে আমি চামচ ব্যবহার করেছি। তোমরা হাত দিয়েও মাখিয়ে নিতে পারো এই রোলের গায়ে ব্যাটারটা। খুব ভালো করে দুটো রোলের মধ্যেই কিন্তু আমি ব্যাটারটা ভালো করে মাখিয়ে দিয়েছি। তারপরে এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এই রেসিপিটা কিন্তু সাদা তেলের মধ্যেই হবে। তারপরে ব্যাটার থেকে তুলে রোলগুলো একটা একটা করে আমি কিন্তু এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। সব রোলগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে ভেজে নিলেই এখানে আমাদের তৈরি হয়ে যাবে কুমড়ো খোসার রোল। অনেকেই তো কুমড়ো পাতা দিয়ে খেয়েছো, কুমড়ো দিয়ে খেয়েছো, কিন্তু কুমড়োর খোসা দিয়ে রোল এই প্রথমবার তোমরা কিন্তু খাবে। এই রেসিপিটা বানাতে খুবই সহজ, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা এটা সন্ধ্যের টিফিনের জন্য রেসিপিটা রাখতে পারো। তো বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা কিন্তু থাকবে লো টু মিডিয়ামে, খুব বেশি হাই ফ্লেমে রাখা চলবে না, তাহলে কিন্তু এখানে রোলগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। এখানে আমার সব রোলগুলো ভাজা হয়ে গেছে। চলো দেখিয়ে দিই তোমাদেরকে কীরকম হয়েছে রোলগুলো। একটুখানি পনির নিয়েছি আমি, 3 টুকরো করে নিয়েছি, কিউবটা একটু বড় বড়ই রেখেছি পনিরের। সেই ব্যাটারের মধ্যে আমি কিন্তু পনিরের কিউবগুলো এবার দিয়ে দেব। ওপরে দিয়ে দিয়েছি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে খুব ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার এগুলোও কিন্তু আমি ভেজে নেব। এটা কিন্তু অপশনাল। এটা আমার বাড়িতে পনিরটা ছিল, ব্যাটারটাও রয়ে গিয়েছিল, তাই কিন্তু এটা আমি বানিয়ে নিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপরে এখানে আমার রেডি হয়ে গেছে কুমড়ো খোসার রোল। রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই রেসিপিটা বাড়িতে একবার হলেও কিন্তু বানাবার চেষ্টা করো বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার রেসিপিগুলো দেখতে থাকো। আরও মজার মজার রেসিপি তোমাদের জন্য আমি নিয়ে আসবো। আর বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য, ভিডিওটা সাথে পুরো থাকার জন্য। থ্যাংক ইউ আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য।